শীতের সন্ধ্যায় তৈরি হচ্ছে ভেজিটেবল বাড়িতেই। তো রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তো ঠান্ডায় শীতের সন্ধ্যায় বেশ একটু মুখরোচক খাবার খেতে ইচ্ছাই করে। তো দেখো, যারা কিন্তু প্রসাদভোজী বা নিরামিষ, তারা কিন্তু বাইরের খাবার খেতেই পারে না। মনে হয় একটু ভেজিটেবল খেতে পারলে ভালো হতো, কিন্তু না, বাড়িতে ঘরোয়া বানিয়ে ফেলা ভেজিটেবল। দেখো, আমি অলরেডি বানিয়ে ফেলে ভগবানদের ভোগ লাগিয়ে দিয়েছি। তো 3টে এখানে ভেজিটেবল নিয়েছি, শসা আর আছে কাসুন্দি আর কিন্তু সস। এটা দিয়েই ভগবানদের আমি ভোগ লাগিয়ে দিয়েছিলাম। তো আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে টিফিন দিতে, কারণ কি বলো তো, বিকালের দিকে আমি যখন টিফিন দিয়ে দিই তখন অনেক সকাল সকাল থাকে। এখন কিন্তু বেশ সন্ধ্যার পরপর হয়ে গেছে, কারণ বাড়িতে কোনো ভালো জিনিস আসলে বা ভালো খাবার তৈরি হলে ভগবানদের না দিয়ে কোনো কিছু প্রসাদ পাওয়া হয় না আমাদের। তো যেহেতু ভেজিটেবলটা ঘরেতে বানানো হয়েছে, তো ভগবানদের অবশ্যই ভোগ লাগাবো, লাগিয়ে তারপর আমরা প্রসাদ পাবো। তার জন্য ভগবানদের সবার আগে ভেজে কিন্তু ভগবানদের দিয়ে এসেছিলাম। এসে এই যে ভগবানের ঘরে গিয়ে সবাইকে একটু প্রসাদ মুখে দিচ্ছি। তো দেখো, এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো দেখো, ঘরেতে কিন্তু সব আমার গোপালজনরা সব সোয়েটার মোজা টুপি সবাই কিন্তু পরে আছে, তবু আমি বাইরে বের করি না, পায়ের ওপরের জন্য আবার একটা কম্বল দিয়ে থাকি। কারণ আমি এক শীতকাতরে, আমি ভাবি আমার সোনা বাবাদেরই প্রচণ্ড ঠান্ডা লাগে। আসলে ওরা তো ব্রহ্মাণ্ডের ভগবান, কিন্তু তবুও আমার মনের কাছে আমার সন্তানের মতন করে আমার জন্য মনে হয় ওদের ঠান্ডা লাগছে। তার জন্য আমি যতটা আমার সাধ্য ততটা আমি ভালোভাবে সুরক্ষিত রাখার চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপারটা। দেখো, অলরেডি ভোগ লাগানো হয়ে গেছে, এবার আমি প্রসাদটা নিয়ে নিচেই চলে আসবো। আর এইদিকে দেখো, আমি আমার গোপাল সোনাদের বলছি, শোনো বাবা, এখন কিন্তু এই যে ভেজিটেবল দিলাম, এখন চুপচাপ বসে থাকো, রাত্রে দুধ সেবা করে তারপরে ঘুমাতে যাবে বলে আমি প্রসাদটা নিয়ে নিচে চলে এসে কত ভেজিটেবল বানানো হয়েছে। দেখো, বাড়িতে খাবার একটা আলাদা